হচ্ছে 12+ থেকে 12 মাস থেকে এটা ইউজ করতে পারবে বাচ্চারা। এর ওয়েট ক্ষমতা 20 কেজি। তো তার জন্য এই গার্ডটা দেওয়া আছে যাতে বাচ্চাদেরকে বসিয়ে ইজিলি প্যারেন্টিং হ্যান্ডেল, এটা হচ্ছে প্যারেন্টিং হ্যান্ডেল, এটা হচ্ছে প্যারেন্টিং হ্যান্ডেল। তো এই গার্ডটা দেওয়ার কারণ যাতে বাচ্চারা সাইডে কোথাও সাইড দিয়ে পড়ে না যায় বা সাইকেলে চাপাকালীন যদি ঘুমিয়ে যায় তো সেক্ষেত্রেও বেবি সাইডে পড়ার কোনো চান্সেস থাকবে না। তো তার কারণে এই গার্ডটা দেওয়া। এটা হচ্ছে হ্যান্ডেল প্লাস প্যারেন্টিং হ্যান্ডেলের সাথে টাচেবল বা টাচে থাকা, এমনকি যাতে পেরেন্টসরাও হ্যান্ডেলকে ঘোরানো, পেছনে নেওয়া, কাটানো সব করতে পারে, তার জন্য এই রডটা দেওয়া আছে। এটা হচ্ছে এটা একটা ক্যানোপি দেওয়া আছে যাতে বাচ্চারা রোদে বেরোনোর সময় মুখে রোদ না লাগে, তো সেই কারণে এই ক্যানোপিটা দেওয়া আছে। তো আমি আপনাদেরকে সেট করে দেখাচ্ছি এটা কিভাবে সেট করতে হবে। এটা ছোট্ট একটা জিনিস, সামনের, এটা হচ্ছে সামনের ঝাঁকা, এটা হচ্ছে সামনের ঝাঁকা। সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে বেবি সিট। এটা খুবই সফটের মধ্যে রয়েছে বেবি সিটটা। তো এখন আমি সেট করছি। যখন এটা সেট করবেন দেখবেন এখানে ফন্ট লেখা আছে, তো যেখানে ফন্ট লেখা আছে ওইটাই আপনার আগের দিকে থাকবে। আর এই যে ক্যাপটা আছে এই ক্যাপটা রিমুভ করে নিতে হবে। এখানে একটা ক্যাপ দেওয়া আছে, এই ক্যাপটা এটাকে রিমুভ করে নিতে হবে। তো আমি এটাকে প্রথমে রিমুভ করে নেব। ক্যাপটাকে আমি রিমুভ করে দিলাম। এই যে সামনের ঝাঁকাটা আছে এটা, এই ক্যাপের কাজটা করবে হচ্ছে এই ক্যাপটা, এই যে ক্যাপটা। এই হচ্ছে হ্যান্ডেল। এই যে রাউন্ড শেপটা আছে, এই যে রাউন্ড শেপটা আছে এটা সবসময় থাকবে বাইরের পোর্শনে। পেছনের চাকা, পেছনের চাকা যখন ফিট করতে হবে এখানে ছোট দুটো লক দেওয়া আছে, এই যে লক, এটাকে প্রেস করে এই চাকাটা ঢুকিয়ে দিলে এটা লক হয়ে যাবে। সেম এটাতেও আছে, এটাতেও আছে সেম। তো এখন আমরা এই গার্ডটাকে ফিট করে নেব। এটা ফিট করলে কি হবে, সিট লাগানোর পরে এটাকে লাগাতে খুব প্রবলেম হয়, তো আগে এটা সেট করে নিতে হবে, তাহলে সিট লাগানোর পরে এটা লাগাতে কোনো অসুবিধা হবে না। সিট লেগে গেলে এই নাটটা টাইট করতে খুব প্রবলেম হয়।
এবার আমরা সিট লাগিয়ে নেবো। যেটা কাজ হচ্ছে এই সঙ্গে বেবি সেফটির জন্য এই গার্ডটা দেওয়া আছে। এবার লাগিয়ে নেবো আমরা প্যারেন্টিং হ্যান্ডেল। এই রডটা এই হ্যান্ডেলটাকে কনফিগার করার জন্য এই রডটা এই ব্রেকের এইখানে লক করা আছে, লকে লাগবে। টেবিল লেগে যাবে এটা। এই যে হচ্ছে হ্যান্ডেল, এটাকে আপনি যখনই হ্যান্ডেল ঘোরানো, সোজা করানো, পেছনে নেওয়া, এটা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সেই কারণে এই যে রডটা দেওয়া, এই যে রডটা দেওয়া। এবার লাগিয়ে নেবো আমরা ক্যানোপি রেস্টন। এটা হচ্ছে ক্যানোপি রেস্টন। এই যে
এটা লাগানোর পরে দুদিকে স্ক্রু দেওয়া থাকে, এখানে স্ক্রু টাইট করে দিতে হবে। এবার লাগিয়ে দেবো ঝাঁকাটা পেছনের। এখানে একটা নাট দেওয়া আছে, এটাকে লুজ করে নিলে সুন্দর একটা বেল্ট। তো সাইকেল আমাদের রেডি। পুরো এই যেটা বলছিলাম ফন্ট, এটা হচ্ছে ফন্ট। এই যে প্যারেন্টিং হ্যান্ডেলকে কন্ট্রোল করার জন্য এই রডটা আছে, যেটা হ্যান্ডেল আপনি যেদিক খুশি ঘোরাতে পারবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে এখানে সুন্দর একটা বেল দেওয়া আছে বাচ্চাদের, পেছনে ঝাঁকা আছে। এটা হচ্ছে গার্ড, যাতে বাচ্চা ঘুমিয়ে থাকলে পড়ে না যায়, তার সেফটির জন্য এই গার্ডটা দেওয়া আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।